হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বেলা বাজে 11টা। সকালে ব্রেকফাস্ট সেরে একটু বেরিয়েছি। রান্নাবান্না আজকে এখনও কিছুই করিনি, ফিরে এসে রান্না করব। যাচ্ছি একটু দর্জির দোকান। অনেকগুলো জামা কাপড় অনেক দিন ধরে পরে আছে, ফিটিংস করানো হয়নি, তাই ভাবছি একটু দিয়ে আসি। একটা দুটো করে অনেকগুলো জামা কাপড় জমে গেছে। এখন এগুলো ফিটিংস না করলে পরতেও পারছি না, আর নতুন জামা কাপড় ওইভাবে পরে রয়েছে। সেই জন্য ভাবলাম যাই দিয়ে আসি, পরে এসে রান্নাবান্না করব। আর আজকে যেহেতু ছুটি, সেই জন্য রান্নাবান্না নিয়ে অত তাড়াও নেই। আজকে রোদের খুব তেজ, খুব রোদ লাগছে, কিন্তু উপায় নেই। এরপরে বিকেলবেলা উনি বসেন না, সেই জন্য এই সময়টাতেই ভাবলাম দিয়ে আসি একটু কষ্ট করে। বাড়ি থেকে বেশি দূরে না, একটুখানি এগিয়ে গেলেই ওনার বাড়ি। তা ভাবলাম যখন ব্রেকফাস্ট হয়েই গেছে, রান্নাটাও যখন একটু দেরিতেই করব, তাহলে যাই দিয়েই আসি, তাহলে আমার এদিককার কাজটাও হয়ে যাবে। চলুন, হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাচ্ছি। বাড়িতে গিয়ে আবার রান্না আছে, এবারে লাগবে একটু তাড়াহুড়ো। যেহেতু সকালবেলা রান্না হয়ে যায়, আর আজকে যেহেতু লেটে রান্না হচ্ছে, সেজন্য একটু অস্বস্তি হতেই থাকে। আর ফেরার সময় এটা নিয়ে এসেছি। এটাকে আপনারা কি বলেন জানি না, আমাদের তো মনে হয় ফ্রুটি বলে। একটুও মিষ্টি না, টকও না, কেমন যেন একটা খেতে, মানে মোট কথা ভালো লাগলো না খেতে। এই জিনিসটা আমি অনেক আগে খেয়েছিলাম আমার মামার বাড়িতে। ওখানে জমিতে এগুলো হয়ে থাকতো, কিন্তু সেগুলো মিষ্টি লাগতো। আর এটা যে বাজার থেকে নিয়ে এসেছে, একটুও মিষ্টি না। তবে হ্যাঁ, গরমের মধ্যে এগুলোর মধ্যে জলের পরিমাণ বেশি থাকে, তাই খাওয়াটাও স্বাস্থ্যকর। আর এই একজনকে দেখেছেন, কখন থেকে চকলেট চেয়ে যাচ্ছে, মুখটাকে কেমন করে চকলেট চাইছে, আর না দিতে চাইলেই এরকম রেগে যাচ্ছে। চলুন, ওর বায়না মিটিয়ে এবার রান্নাটা সেরে ফেলি। আজকে রান্না হবে বেলে মাছ। এর একটু ছোট সাইজের, আর এই মাছটা ভাজা করব। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা ছেড়ে দিই। কিছুই না, এটা খুব সিম্পল রান্না করব। আর তাছাড়া যেহেতু এগুলো জ্যান্ত মাছ, সেই জন্য খুব তেলে ঝোলে এগুলো ভালো লাগবে না। ওই জন্য একদম সিম্পলভাবে রান্না করব। আর মেয়ের জন্য করে দেবো ভাবছি একটুখানি চিকেন। ভেবেছিলাম শুধু আলু দিয়েই করব, কিন্তু তারপর একটু বরবটিও দিয়ে দিলাম, কারণ এই বরবটিগুলো হচ্ছে আমাদের এখানেই লাগানো হয়েছে। নিচে আমার একটা ছোট কিচেন গার্ডেন আছে, সেখানে লাগানো হয়েছে। তো বেশ কিছু বরবটি হয়েছে, তাই ভাবলাম একদম টাটকা জিনিস, তাই একটু মাছেও দিয়ে দিই। আর জ্যান্ত মাছে এগুলো খেতে মনে হয় ভালোই লাগবে, তাই আলু আর বরবটি দিয়ে মাছটা করছি। জানি না খেতে কেমন লাগবে, আমিও প্রথমবারই করছি এটা। মাছের ঝোল দিয়ে দিয়েছি, এবার এটা ফুটে উঠলে আর ঝোলটা আরেকটু টানিয়ে নিয়ে তারপর নামিয়ে ফেলব। এপাশে করে নেব একটু চচ্চড়ি। অনেকটা সজনে ডাঁটা নিয়ে এসছে, তো ভাবছি সেগুলো দিয়ে আলু আর সজনে ডাঁটা দিয়ে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে যে চচ্চড়ি হয়, এটাও একদম খুব সাধারণ রান্না, কিন্তু খেতে বেশ ভালো। তো ভাবছি যে সেটা দিয়ে একটু চচ্চড়ি করে নেব। কড়াতে তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে আলু আর সজনে ডাঁটা ছেড়ে দিয়েছি। এরপর ওই নুন হলুদ দিয়ে একটু সাঁতলে নিয়ে তারপরে সর্ষে বাটা দিয়ে দেবো। এখন এই সিজনটা একটু সর্ষে পোস্ত দিয়ে এইসব খেতে একটু ভালোই লাগবে। আর সজনে ডাঁটা তো সারা বছরই এখন পাওয়া যায়, আর খাওয়াটাও বেশ উপকারী। চলুন ঝটপট তাহলে এই রান্নাটাও সেরে ফেলি, এখনও আরও রান্না বাকি আছে।
তবে একটা সুবিধে কি, আজকে আর রাতে রান্না করব না। এখন একটু বেলায় রান্না হচ্ছে, তাই একটু বেশি করে করে নিচ্ছি। আর রাতে তো এমনিও ভাত খাওয়া হবে না, রুটিই খাওয়া হবে, তো সুতরাং এগুলো লাগবে না। চিকেন টিকেন দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। তাহলে রান্নাটা ঝটপট সেরে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। এখানে একটা বাটিতে লঙ্কা বাটা আর কিছুটা সর্ষে পোস্ত বাটা নিয়ে নেব। তারপর কড়াতে নুন হলুদ দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এই সর্ষে আর পোস্তটা আমি বেটে রেখেছি, মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা যদি কেউ এইভাবে রাখতে চান তাহলে সর্ষে পোস্ত বাটা মিক্সিতে পেস্ট করার পর তার সাথে একটু তেল মিশিয়ে দেবেন, তাহলে বেশ কিছুদিন ভালো থাকবে। না হলে এই সর্ষে আর পোস্ত বাটা বেশি দিন ভালো থাকে না, আর না হলে আপনাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। এবারে একটু হলুদ দিয়ে দিয়েছি, আর এই লঙ্কা বাটা সর্ষে পোস্ত বাটার সাথে একটু জল মিশিয়ে কড়াতে দিয়ে দেবো। খুব ঝটপট রান্না আর খুব সিম্পল, কিন্তু খেতে ভালো। একটু আদা বাটাও দিয়ে দিলাম। ব্যাস, এবার জল মিশিয়ে ঢেলে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব, আর বেশিক্ষণ সময় লাগবে না। খুব বেশি জল এটাতে দেব না, কারণ এটা একদম ঝোলঝোল হবে না, এটা একদম মাখো মাখো টাইপের রান্না হবে। দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জিরে আর ধনে গুঁড়ো। দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এদিকে মাছটাও আমার হয়ে গেছে, এবার মাছটাও নামিয়ে নেব। এবারে করে নেব চিকেনটা। কড়াতে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে চিকেনটা বসিয়ে দেব। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু নুন দিয়ে দেব, আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি। যা যা মশলা লাগে সেসব দিয়ে দিয়েছি, তারপর একটু জল দিয়ে দিয়েছি। জানেন তো, এই যে পেঁয়াজ ভাজার সময় জল দেওয়া, এটা আমি একজন মুসলিম ভদ্রমহিলাকে দেখেছি, যিনি পেঁয়াজ নুন দেওয়ার পর পেঁয়াজের মধ্যে একটু জল দিয়ে দেন এবং ঢেকে রেখে দেন। তাতে পেঁয়াজটা এত ভালো সেদ্ধ হয়ে যায়। কখনো আপনারাও করে দেখবেন। প্রথম দিকে আমারও একটু কেমন লেগেছিল যে এতটা জল দিয়ে দিচ্ছি, কিন্তু পরে দেখলাম যে না, মশলাটা বেশ সুন্দরভাবে কষে তেল উঠে যায়। আর এই যে আরেকজন চলে এসেছে, হাতে একটা সানগ্লাস, আরও কি কি চাই ভগবান জানে। এবার চিকেনটাও দিয়ে দেব। খুব বেশি চিকেন ছিল না, ওই দুটো লেগ পিস আর সামান্য একটু মাংস ছিল, তো সেগুলোই দিয়ে দিচ্ছি। আমাদের জন্য তো কিছু ব্যাপার না, আমরা মাছ দিয়েই খাবো, ওর জন্য হলেই হলো। এবার ব্যাপার হচ্ছে ও এর মধ্যে ঠিক কতটুকু অংশ খাবে সেটাই দেখার। কারণ এমন না যে ও 1 পিস খাবে বা 2 পিস খাবে, কারণ সে তো এসব খায়ই না। ওই জোর জবরদস্তি একটু খাওয়ানোর চেষ্টা। ও যেটুকু খাবে খাবে, না হলে ঝোল দিয়ে খাবে। যেহেতু আমি একদমই লঙ্কা দিইনি, আস্তে আস্তে লঙ্কা পরে দিয়ে দেবো। কারণ ও যদি না খায় তাহলে তো খেতে হবে আমাদের, আর আমরা আবার একদম ওই রকম খাবার খেতে পারবো না, তাই আমাদের ব্যবস্থাটাও করে রাখতে হবে এর সাথে। এবারে গ্যাস একদম সিম করে ঢেকে দেব, আর কিচ্ছু না। সিম্পল এইভাবেই ঢাকা থাকবে আর রান্না হতে থাকবে। ওখানে আর এখন কিচ্ছু করার নেই। এভাবেই মোটামুটি বেশ কিছুক্ষণ পরে একবার নেড়ে দেব। আর কোনো জলও দেবো না, কিছুই দেবো না। ওই চিকেনের থেকে যেটুকু জল উঠবে তাতেই সেদ্ধ হয়ে যাবে। চচ্চড়িটাও হয়ে গেছে, ওটাও নামিয়ে দিয়েছি। এবারে সবার শেষে ভাতটা বসাবো। ব্যাস, রান্না আপাতত আজকের মতন শেষ। ভাতটা হলে আর চিকেনটা হলেই হয়ে যায়। এগুলো বসিয়ে দিয়ে ভাবছি স্নানে চলে যাব। দেখি আরও কোনো কাজ বাকি আছে নাকি, না হলে স্নানে চলে যাব। চিকেন অলমোস্ট ডান, আরও কিছুক্ষণ হবে, একটু ঢেকে রাখি। আর এখানে দেখুন, বাজার থেকে সব সবজি নিয়ে এসেছে।
তো আমি বলেছি এবার একটু কেটে দাও, তাহলে কালকে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও এগুলো সব এখন কাটা হবে না, উচ্ছেটা বাইরে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই কিছু কিছু উচ্ছে একটু গোল গোল করে কেটেছি যেগুলো ভাজা হবে, আর কিছু সবজি বা শুক্তোতে দেবো সেই হিসেবে লম্বা করে কেটে নিয়েছি। তার উপর এই যে কচুর লতি নিয়ে এসেছে। এখন জানেন তো লতি কাটা অবস্থায় বাজারে পাওয়া যায়, কিন্তু আমার জন্য তো নিয়ে এসেছে এরকম। এটা কাটতে বসতে হবে আবার, এটা কাটতে যে কি ঝামেলা, আর অনেকক্ষণ সময় লেগে যায়। এই দেখুন, বলেছিলাম না চিকেন ওইভাবে ঢেকে রাখলেই হয়ে যাবে। হয়ে গেছে চিকেন, এবারে এটা নামিয়ে নেব। এই ফলগুলো বের করা হয়েছিল সকালে ব্রেকফাস্টের পরে খাওয়ার জন্য, তো তখন আর খাওয়া হয়নি। আজ আর কখন খাওয়া হবে, আর খাওয়া হবে না। এগুলো এবার ফ্রিজেই রেখে দিই। এই যে বেগুনগুলো দেখছেন, এগুলোও আমার বাড়ির গাছের বেগুন, একদম টাটকা। গত বছর জমিতে অনেক কিছু লাগানো হয়েছিল, যেমন এই বিটরুটও লাগানো হয়েছিল, এবারে আর লাগানো হয়নি। যদিও বিটরুটটা এবারে কেনা, এটা কিন্তু বাড়ির না। বেগুনটা আর আমটা হচ্ছে বাড়ি। রান্না আমার শেষ, এবারে চলে যাব স্নানে। ওই দেখুন পাশে আবার একজন ঢাক বাজাতে বসেছে, এখন আর এমনিতেও কিছু করতে দেবে না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।